সামনেই লোকসভা ভোট, আর ভোটকে কেন্দ্র করে বিভিন্ন কর্মচারীদেরকেও কিন্তু বিভিন্ন রকম অফার দেওয়া হচ্ছে বিভিন্ন রকম রাজনৈতিক পার্টির তরফ থেকে। কেন? না, তাদের ভোটগুলো পাওয়া যাবে। নাম উল্লেখ করে বলতে হয়, সবথেকে বড় একটা টিম কাজ করছে আমাদের পশ্চিমবঙ্গে, যারা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার পুলিশ ফোর্স। এই সিভিক ভলেন্টিয়ার পুলিশ ফোর্সকে দীর্ঘদিন আগে নিয়োগ করা হয়েছিল। 10-11 বছর ধরে তারা ডিউটি করছে। তাদেরকে স্বল্প বেতনে স্বল্প কাজ করানোর জন্য নিয়োগ করা হয়েছিল, এবং সেটা ডেইলি বেসিসে বেতনের কথা বলা ছিল। 1 থেকে 150 টাকার মধ্যে সেই বেতন ধার্য করা ছিল। তারপরে বলা হয়েছিল তাদেরকে সামান্য কিছু কাজ করতে হবে, একটা নির্দিষ্ট চুক্তি, এইটুকুই বেতন থাকবে, এইটুকুই কাজ থাকবে। সেই কাজের বাইরে তাদেরকে কাজ করতে হবে না। তারা কিন্তু বেতন বৃদ্ধি বা পার্মানেন্ট করার কোনো একটা চাকরি হিসেবে এটাকে দাবি রাখবে না। তারা একটা ভলেন্টিয়ার হিসেবেই থাকবে। পরবর্তীকালে তাদেরকে কিছু সম্মানও দেওয়া হয়, তাদের ড্রেস বানিয়ে দেওয়া হয়, তাদেরকে মাসিক ডিউটি দেওয়া হয়, তাদেরকে মাসিক বেতন কাঠামো করে দেওয়া হয় অ্যাজ এ চাকরি। তাদেরকে 60 বছর পরে একটা স্থিরতা দেওয়া হয়, ফেসিলিটি দেওয়া হয়, এরকম করা হয়। বেশ হলো। তারপর কি ঘটনাটা ঘটলো? তারপর যে ঘটনাটা ঘটলো সেটা হলো সিভিক ভলেন্টিয়ারদেরকে একটু একটু করে বেতন বাড়িয়ে দেওয়া হলো, একটু একটু করে ফেসিলিটি দিতে থাকা হলো। কিন্তু বর্তমানে তাদের বেতন যেটা দাঁড়িয়েছে 10,000 টাকা, মাসিক 10,000 টাকা বেতন হয়েছে। বেতন ইনক্রিজ হয়েছে সত্য কথাই, কিন্তু যে পরিমাণ বেতন ইনক্রিজ হয়েছে, ডিউটিটাও কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে, যেটা ওই 10,000 টাকা বেতনের পক্ষে করা অত্যন্ত কঠিন ব্যাপার। এবং এই মূল্যে আজকে দিনে এখন যা মূল্যবৃদ্ধির সমস্যা, এখন যা আনএমপ্লয়মেন্টের সমস্যা, সেদিক থেকে 10,000 টাকায় যে পরিমাণ ডিউটি সিভিক বন্ধুরা করে, তাদের কিন্তু সংসার চালানো প্রায় দুষ্কর ব্যাপার, খুবই দুষ্কর ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হচ্ছে, সামাজিক বন্ধনেও তারা আবদ্ধ হতে পারছে না। এই বেতন কাঠামোর জন্য কোনো মেয়ের বাবাও কিন্তু রাজি হচ্ছে না যে সিভিক ভলেন্টিয়ারের হাতে মেয়েকে তুলে দেব। এই সমস্যার জন্য বিভিন্ন রাজনৈতিক দল এটাকে বিভিন্ন সময় হাইলাইট করেছে, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে। কখনো শোনা গেছে বেতন বৃদ্ধি করব, আমরা ক্ষমতায় এলে 15,000 টাকা করব, আমরা ক্ষমতায় এলে কেউ বলেছে 14,000 করব। কোনো রাজনৈতিক দল এমনটাও জানিয়েছে যে আমরা ক্ষমতায় এলে ন্যূনতম বেতন 20,000 টাকা করে দেব। আদতে কি সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে খেলা চলছে? সিভিক ভলেন্টিয়াররা আপনারা জিতলে তবে বেতন বাড়বে, আমরা জিতলে বেতন বাড়বে, ও বলছে আমরা জিতলে বেতন বাড়বে। আদতে বাড়বে কীভাবে? তবে দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, খবর শোনা যাচ্ছে, যদি এই খবর সত্যি হয়, সিভিক ভলেন্টিয়ারদের বেতন হতে চলেছে 14,000 টাকা। হ্যাঁ দর্শক, 14,000 টাকা বেতন হতে চলেছে। কিন্তু 14,000 টাকাটাও যথেষ্ট নয়, এটাতে আমরা খুশি হতে পারছি না। সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের যে পরিমাণ কাজ করতে হয়, আর এখন যে পরিমাণ মূল্যবৃদ্ধির মার্কেট, কমপক্ষে বেতন হওয়া দরকার 18,000 টাকা। কমপক্ষে 18,000 টাকা বেতন না হলে সংসার চালানো দুষ্কর ব্যাপার। দিনে অন্ততপক্ষে যদি 600 টাকা না থাকে, এখন বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারকে আর পাড়ায় পাড়ায়, পঞ্চায়েতে, ব্যাংকে, রাস্তার মোড়ে ডিউটি করেও কিন্তু হচ্ছে না। মাঝে মাঝেই তাদেরকে পুলিশ লাইনে যেতে হচ্ছে, সিএম ডিউটি, এই ডিউটি, ও ডিউটি, সেই ডিউটি, হ্যাঁ অনেক দূর যেতে হচ্ছে। ভ্রমণেরও একটা খরচা বেড়েছে, যেহেতু কন্ট্রাকচুয়াল কর্মী বাড়তি ফেসিলিটি বিশেষ কিছু পায় না, তাদেরকে টিফিন খরচাটাও নিজেদের থেকে করতে হয়। দর্শক, বেতন 18,000 টাকা কমপক্ষে হওয়া প্রয়োজন আছে 14,000-এর পরিবর্তে। এই মতের সঙ্গে যদি আপনি সহমত হন, অবশ্যই একটু কমেন্টে ইয়েস লিখবেন, আর ভিডিওতে লাইক করে এইটাকে আপনি জানিয়ে দেবেন যে হ্যাঁ আপনি সহমত, কমপক্ষে 18,000 হওয়া উচিত, 14,000 নয়। তবে হ্যাঁ, 14,000 যে হবে এটারই বা কি স্থিরতা আছে, আর 18,000 হবে এই আবেদনটা সরকারের কাছে পৌঁছাবে কি করে? দর্শক, বিভিন্ন রাজনৈতিক দল এটাকে হাইলাইট করছে বলতে কিভাবে, আপনারা শুনে থাকবেন, ভাষণে বলা হয়ে থাকে যে 14,000 সর্বনিম্ন বেতন হবে। বিভিন্ন সংগঠন কিন্তু দর্শক এটার পেছনে কাজ করছে। বিভিন্ন সংগঠনের তরফ থেকে জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের ন্যূনতম বেতন হতে চলেছে 14,000 টাকা, কিন্তু সেটা সময় সাপেক্ষ, এখনই হয়নি। তবে আমাদের অনুরোধ থাকবে
যে সিভিক ভলেন্টিয়ারদের ন্যূনতম বেতন 14,000 করবেন না, ওটাকে সর্বনিম্ন 18,000 করবেন, যাতে করে একটু উপকার হয়। কারণ 10ও যা 14ও তাই, এতে বিশেষ কিছু পরিবর্তন হবে না। 18,000-এও আহামরি পরিবর্তন হবে না, কিন্তু সংসারটা মোটামুটিভাবে চলবে। তারপর ধীরে 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 যা প্রমোশন বা যা সিস্টেম আছে। আর সরকার এটা ওটা দাবি করছেন যে আমরা 10% সংরক্ষণ দিয়েছি, 20% সংরক্ষণ দিয়েছি, অমুক তমুক, পুলিশের চাকরি, হেনা তেনা, টার্মিনাল বেনিফিট। দর্শক, এগুলো বলতে ভালো, শুনতে ভালো, এগুলো কিন্তু খুব একটা কার্যকরী নয়। কবে তার টার্মিনাল হবে, সেই 60 বছর, 70 বছর, 65 বছর পরে, তখন 5 লাখ টাকা পাবে। এখন সে বাঁচবে কী করে, সংসার চালাবে কী করে, তাই না? এই সমস্ত ফেসিলিটিগুলো, হ্যাঁ ফেসিলিটি অবশ্যই একটা ভালো ফেসিলিটি সরকার দিয়েছেন, কিন্তু এইগুলোকে হাইলাইট করে এইভাবে ডিউটি করানোটা কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের পক্ষে। আমাদের দাবি 14,000 না করে অন্ততপক্ষে কমপক্ষে 18,000 করা উচিত। আর 14,000 যদি হয়, আপনি কি খুশি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক। তবে হ্যাঁ, কবে হবে, কিভাবে হবে, সেটা তো কোনো অফিসিয়াল আপডেট নয়। সংগঠনগুলো চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ারের বেতন 14,000 করার। আমরা সেখানে আবেদন রাখবো 18,000 করার। আপনারা যত সংখ্যক সম্ভব ভিডিওতে বেশি বেশি করে লাইক করবেন, তাহলে 18,000-এর যে আবেদন, সেটা সম্মতি পাবে। দেখা যাক সরকার কবে থেকে এটাকে লাগু করে, সংগঠন কবে সফল হয় তাদের চেষ্টাতে। সিভিক ভলেন্টিয়ারের ন্যূনতম বেতন 14,000। সংগঠন যদি সফল হয়, সরকার যদি লাগু করে, সিভিক ভলেন্টিয়ারদের অ্যাকাউন্টে যদি 14,000 করে, 18 করে বা 14 করে আসতে শুরু করে, তবেই জানবো এইটার একটা সাফল্য এসেছে। কিন্তু সেটা দীর্ঘ সময় সাপেক্ষ। আশা করা যায় সরকার মুখ তুলে চাইবেন এবং ন্যূনতম বেতন 18,000 করে দেবেন। দর্শক, এই বক্তব্যের সঙ্গে আপনি সহমত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে আপনার ফিডব্যাক জানাবেন। ভিডিওটিকে শেয়ার করতে ভুল করবেন না, যাতে সমস্ত সিভিক ভলেন্টিয়ার ভিডিওটি দেখে এবং তাদের মতামত জানানোর সুযোগ পায়। আপনারা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আমরা বিভিন্ন রকম আপডেটগুলো দিয়ে থাকি চুক্তিভিত্তিক সিভিক ভলেন্টিয়ার রিলেটেড। ধন্যবাদ।